দেখো নতুন করে দেখাচ্ছি। বানাবো হলো এই ওয়ালেটটা, হ্যাঁ ব্ল্যাকটা না, হ্যাঁ এইটা রেডটা, মানে দুইটা ওয়ালেট আর কি ঝামেলা ছিল। তো রেডটা বানাবো, এটার মধ্যে হ্যান্ড স্টিচ বলতে নিচে একটু সেলাই আছে জাস্ট, আর কোথাও সেলাই নাই, ভিতরে একটু সেলাই আছে, সেটা হলো একটা চাবি রাখার একটা পকেট আছে, এই পকেটটায়। আর এই এখানে লেদার আসলে 2 পিস, এটা এই যেভাবে পেঁচানো পেঁচানো আর কি। তো জিনিসটা কিরকম হয় দেখায়, যে প্যাটার্ন যেরকম দেখছো না, প্যাটার্নে এই জায়গায় ভাঁজ আছে, তার মানে লেদার ওই জায়গায় ভাঁজ হবে, এইভাবে ভাঁজ হবে, এই যাবে, এই এভাবে আসবে। আর এই যে চাবির চেম্বারটা এইখানে, আর এখানে আরেকটা চেম্বার আছে, এই লেদারটা জাস্ট এখানে এভাবে ঢুকে থাকে। এটা সেলাই হবে এখানে, লোগো এখানে, এই এতটুকুই কাজ। আচ্ছা এবার ইসের দিকে দেখাই, লেদারে এই যে চাবির যে ইটা চেম্বারটা, এটার জন্য যে লেদারটা, এটা এমনিতেও পাতলা থাকবে, আবার সাইডটা হয়ে যাবে একদম পাতলা। হ্যাঁ, সাইডটা এভাবে করে দিতে হয়। এখন প্রথমে তো তোমরা এখন পারবা না, ঠিক আছে, এই কাজটা এখন শাহেদ্রি দিয়ে বা রূপমরে দিয়ে করাইবা, আর তোমরা এই অবসর টাইমে এগুলো প্র্যাকটিস করবা, মানে মাঝে মাঝে হাতে একটু লেদার পাইলে গ্লাসের উপরে করবা, এটা কোনো সময় ম্যাটের উপরে করা যাবে না। হ্যাঁ, আমার ম্যাট নাই, গ্লাস নাই, এই জন্য আমি এটার উপরে করি, ঠিক আছে। এটা কিন্তু এটার উপরে করা যাবে না, ম্যাটে কোনো সময় এইভাবে পোজ দেওয়া যায় না, ম্যাটে শুধু সোজা পোজ দিতে হয়। আচ্ছা এই দিলাম। এবার এটা কেন দিলাম সেটা এবার বোঝাই। আমাদের এই লেদারটা এইভাবে বসে ভিতরে, হ্যাঁ এই দিক দিয়ে, তো এটা যে সুন্দরভাবে এইভাবে বসে যাবে, আবার উপর দিয়ে কাঠ ঢুকবে, তো কাঠ তো এটার ভিতরে ঢুকবে না, এখানে চেম্বার এই পাশ দিয়ে এসে পড়বে, কাঠটা হবে হলো এইভাবে ঢুকবে। এখন যদি আমরা এটাকে করি, যে এটারে এই মোটা থাকে লেদারটা, তাতে এখানে বারবার বাজবে, হ্যাঁ বাজবে। তো এই জন্য হলো আমরা এটারে ওইভাবে করি না, এটারে একটু পাতলা করে মিশিয়ে দিই। আচ্ছা, তো এখন কাজের ধাপে প্রথমে কি করবা, প্রথমে এটা কেটে দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত বার্নিশ, এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে বার্নিশ হবে। লোগোর যে জায়গাটা আছে লোগো হবে, এখানে লোগো হবে, এটার উপরের অংশটা বার্নিশ, সাইডে জাস্ট একবার খালি বাইরে লোক দিয়ে একটু বসায় দিবে, হ্যাঁ এটা ভিতরে থাকবে। এই সাইডটাও আসলে একই, সেটাও ভিতরে থাকবে, এটারও তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট হালকা খালি করে দিলে হবে, ঠিক আছে। এই সাইডগুলো ভালো করে রাফ করে এইগুলো স্যান্ডিং করে ভালোভাবে করতে হবে, বার্নিশ করতে হবে। আচ্ছা, তো এতটুকু বার্নিশ হয়ে গেলে এর পরের কাজ কি দেখো, এর পরের কাজ হলো তোমার এই যে এইটারে এভাবে ধরে যে যে অংশগুলো ভাঁজ আছে না, এই মার্কার ইউজ করতে পারো অথবা সিলভার পেন, কলম ইউজ করা যাবে না, বল পেন যেটা, ওই বল পেন কলম ইউজ করা যাবে না, টোটালি নিষেধ ওইটা, ঠিক আছে। এই যে প্যাটার্নগুলো আছে না, এই অনুযায়ী হালকা একটু দাগ দিতে হবে, দাগ দিয়ে এখানে দাগ পরে আবার এটার এভাবে নিচে দিয়ে এভাবে দাগ, হ্যাঁ এভাবে দাগ দিতে হয়। আবার যদি এটা দেখো যে এটা শক্ত আর এদিকে বোঝা যায় না, শক্ত বলতে কি প্যাটার্নগুলোর তো এই যে করে না এক্সি পেপার দিয়ে যে বোর্ড দিয়ে শক্ত করে, ওরকম হলে তো আর তুমি এদিক দিয়ে দাগ দেখবা না, দাগ দেখা যাবে এদিক দিয়ে, তখন তো এভাবে ধরতে পারবা না, তো উল্টা হয়ে যায়। তখন এটা কিভাবে করবা, তখন করবা হলো এইভাবে, এইভাবে মানে মাল হলো এই ধরবা এইভাবে, হ্যাঁ এভাবে ধরে তখন এই যে এইভাবে দিবা, হ্যাঁ দাগ তো অবশ্যই ভিতর দিকে দিতে হবে, আর বড় কোনো দেওয়া যাবে না, অল্প অল্প দাগ, আবার এই দিকে এসে এই দাগও দেওয়া যাবে না। আচ্ছা এই অল্প অল্প এতটুকু দিলাম এখানে, হ্যাঁ কে মহাশয় এটার প্রতি আকৃষ্ট হইলে না
মুহূর্ত বাইরে তোমার কি করবা, ভিডিও কি অফ ছিল তখন? এখানে একটু মার্ক করব, এদিকে এসে আর মার্ক করার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে এই জায়গায় এখন ভাঁজ দিতে হবে। এইগুলো হয় কি, ভাঁজ দেওয়ার সময় আমরা এই জায়গায় একটু পানি দিতে পারি। একটা টিউবে পানি নিয়ে দেখো, এই যে আমরা ডট দিলাম না, ডট বরাবর এই ফোল্ডিং বোন দিয়ে দাগ দিব। ফোল্ডিং বোন দিয়ে পিনা দিয়ে দেওয়া যায়, তবে পিনা কিন্তু সব সময় ভালো আচরণ করে না, পিনা অনেক সময় নষ্ট করে। হ্যাঁ, পিনা দিয়েও দেখাই, এটাতে দেওয়া যায়। এই পিনা দিয়ে দিলে এই আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ভিজাবো পানি দিয়ে। অথবা এটা লেদার অনুযায়ী আর কি ডিপেন্ড করে। লেদার যদি এমন হয় যে মানে ভাঁজ দেওয়া যাবে, হ্যাঁ, তাহলে তো দিয়েই দিলাম। এই যে বাড়ি দেওয়া যাবো না, ফার্স্ট বাড়ি দেওয়া যাবো না, বাড়ি দিলে লেদার ফাইটে যাবো। এই যে দুই দাগ বরাবর এই দিলাম। হ্যাঁ, পরে আবার এই দাগ থেকে এই দাগ, মাঝখানে এই দিক দিয়ে মিলায়। হ্যাঁ, তারপরে পেপার ভাঁজ করার মতো আর কি, পেপার ভাঁজ করার সময় যে একদিক মিলায়া পরে ভাঁজ করলে কি হয়, ওই দিক মিলে যায়, ওই দিক মিলে যায়। হ্যাঁ, এই এখন দেখো এই জায়গাটা তো একটু চওড়া হয়। হ্যাঁ, কিন্তু আমরা তো ভাঁজ দিচ্ছি এক জায়গায়, তো এই জায়গাটা একটু মোটা করব আমরা ভাঁজটা মোটা বলতে কিরকম দেখো, এতো আমি এই যে এক জায়গায় ভাঁজ দিয়ে দিলাম, আর আমি যদি চাই যে ভাঁজটা একটু মোটা হোক, তাহলে কি করব, একটু এদিকে ধইরা পরে আবার একটা ভাঁজ দেওয়ার চেষ্টা করব, তাহলে পাশে আর একটা ভাঁজ করলো। হ্যাঁ, যদি আমি এইভাবে ধরে এদিকে আর একটু দেই, হ্যাঁ, তাহলে আমার টোটাল কি অনেকটা জায়গায় জুড়ে একটা কার্ভ হলো না। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা এটাই করব যে এইখান থেকে এই পর্যন্ত কার্ভ। হ্যাঁ, এই দিলাম, আর একটু উপর দিকে মানে এই লেদারটা একবার ধাক্কা দিয়ে ভাঁজ দিলাম, আবার এটা নিচের দিকে দিয়ে ভাঁজ দিলাম। এটার কার্ভটা কি একটু মোটা হয়েছে, এটা এক জায়গায় ভাঁজ দিছি শুধু, এটারে কি করছি একটু মোটা কার্ভ করছি। এই জায়গায় আবার আর একটু মোটা, এই জায়গায় এই যে এইখান থেকে এই পর্যন্ত প্রথমে এখানে দিলাম, মাঝখানে দিলাম, আবার একদম পুরোটা টান করে দিলাম। হ্যাঁ, মোটামুটি একটা ভাঁজ আসলো। আচ্ছা, তাহলে আমাদের পরেরটা আসবে হলো মূলত এরকম। এর মধ্যে আবার এই একটা লেদার ছিল, ওটা কই লম্বাটা, এটা বার্নিশ করে এটা হবে বরাবর। এখন এটা যে বরাবর হবে, এটার মাপটা কিভাবে নিবা, এটা তো বসবে হলো এইখানে এভাবে, কিন্তু আমরা শুরু করব এটা থেকে, এখান থেকে শুরু করব, এটাতে বসাবো এইভাবে উল্টা। এই যে ভাঁজটা দিছি না, এটাকে রাফ করবা। এই রাফ করলাম, রাফ করে টিউব বা টিন দিয়ে এই অংশটা পেস্টিং করব। পেস্টিং সুন্দরভাবে করতে হবে, নিচের অংশটা ভালোভাবে বার্নিশ হবে। ভালোভাবে বার্নিশ করার শর্ত হলো ভালোভাবে পেস্টিং হওয়া। পেস্টিং যদি মোটা হয় তাহলে বার্নিশ করতে ঝামেলা হয়, পেস্টিং যদি আবার এই অনেক কম হয়, ছাইরা দেয়, তাহলেও বার্নিশ করতে ঝামেলা হয়, বুঝছো? আচ্ছা, এটার আগে ছোট পাটটা বসাইতে হবে, বসাবে ছোট পাট আগে, এটাও আগে বসানো যায়, আমি এটা দেখাচ্ছি আর কি।
এই কর্নার মিলাবো আগে, হ্যাঁ। কর্নার মিলানোর পর এই কর্নার মিলায়া এদিকে এটা যতটুকু যায় এই, যদি এগুলো বার্নিশের পরে করতে হবে, এটা বার্নিশ করতে পারবা তাই আমি লাগাইছি, ফিটিং করছি। এটা বার্নিশ এখনো করতে পারবা, আগে বার্নিশগুলো করতে হবে, তারপরে এটা ফিটিং করতে হবে। আর এইটা হবে এই বরাবর, এই যে এই দাগটা আছে না, এই দাগ থেকে এই দাগ, মানে এই যে এই প্যাটার্নের পরের দাগ, এই যে এইটা থেকে এটা, হ্যাঁ, এতটুকুর মধ্যে এটা বসবে। তার মানে এটাকে আমরা এভাবে ধরবো, এভাবে ধরে এই যতটুকু আসছে এটার সাইড দিয়ে আবার একটা মার্ক করব। এটা আমরা এই মার্কার অথবা কি ইউজ করব, ওই সিলভার পেন ইউজ করব, ঠিক আছে। এটা দেখা যাবে না, এই জন্য আমি মার্কার দিছি, বুঝছো। আর তোমরা তো বুঝবা না যে কোনটা, প্রথমেই তো বুঝবা না, একটা মাল প্রথমবার বানাইতেছো, বুঝবা না যে কোন জায়গাটা দেখা যাবে কোন জায়গা দেখা যাবে না। তুমি সিলভার পেন ইউজ করো, তখন তুমি বুঝবা একবারে নিশ্চিত যে এটা তো দেখা যাবে, তখন তুমি পেন ইউজ করো, মানে মার্কার, সিলভার এই মার্কার ইউজ করো। তো এইটারে এখন যে বসাইবা, এটাকে কিভাবে বসাইবা, এটার হলো 4 দিক পেস্টিং করে বসাবা, এইদিকে এদিকে এইভাবে 4 দিক পেস্টিং করে, এটা 4 দিক পেস্টিং করে এটা এখানে বসাবা। তো এটা আমি করে দেখাই। টিউবের এইগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। পিনা দিয়ে এরকম করলে এটার যে পেস্টিং আছে না, এটা মোটামুটি মুখটা থেকে সরে যায়। আর একটা হলো এই নিচে যে পেস্টিং থাকে, পেস্টিংয়ের মধ্যে এভাবে হালকা ঘষা দিবা, দেখবা যে এটা পেস্টিংটা সরে গেছে। হ্যাঁ, এই দাগের বাহিরে নিবা না, হ্যাঁ, দাগের বাহিরে যেন না যায়। এই আবার এটা খুব বেশি মোটাও যেন না হয়, দেখছো আমার কিন্তু বেশি মোটা করিনি আমি, হ্যাঁ। পেস্টিংটা যে দিছি খুব মোটা হয়েছে না, মোটা করিনি, 1/2 cm এর মতো, মানে 5 মিলি পেস্টিং দিতে হবে। আবার সুন্দর করে এই সেটটা আবার ঘষা দিয়ে দিলাম যেন ভালোভাবে বসে। ঠিক আছে, লোড দেওয়া হয়ে গেছে। দিয়েছে দিতে বলা লোড না দিতে নেবে। বলে আনতে বলতো, বললে বলি নাই প্যাকেট ইয়া বলি চেক করলে আর তো বলি হলো টাকা ওরে নিয়ে একটু শুকাইলে পেস্টিংটা একটু শুকাইতে হয়, হ্যাঁ। তারপরে এই যে দাগ বরাবর, এই দাগ বরাবর বসাই দিলাম। হাতুড়ি দিয়ে এই দিক থেকে বাড়ি দিব, হ্যাঁ, পেস্টিং এর জায়গাটা যেন ভালোভাবে বসে। দেখো এই জায়গাটা এমন হয়েছে যে তুমি কাঠ ঢোকাতে গেলে কি এই জায়গায় বাঁচবে না, হ্যাঁ, আমার নৌকো বাঁচতেছে না, খুব কম, হ্যাঁ, এই জন্য এইভাবে দেয়া। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে এখানে মেশিনের সেলাইটা আমরা এই দিক থেকে দিব, ঠিক আছে। এদিক থেকে যদি দেই এইদিকে দেখা যাবে, বাট সেলাইয়ের নিচের পাটটা, মেশিনের নিচের পাটটা তো বেশি সুন্দর হয় না, হ্যাঁ, এটা তো দেখতে সুন্দর হয় না। সো আমরা উপর দিয়ে এই দিক দিয়ে সেলাই করব। এটাকে এইভাবে ধরবো একুরেটলি, ধরার পর
এই যে এই মার্কিংটা আছে না, এটা হলো আমাদের সেলাই মার্কিং। এটা কিন্তু কাটিংয়ের জন্য না, হ্যাঁ, লেখা আছে সেলাইয়ের মার্ক। আপনার এই সিলভার পেন দিয়ে অথবা পিনা দিয়ে, হ্যাঁ, আস্তে করে এখানে মার্কিংটা করতে হবে। এই যে ভিতরের যে দাগটা আছে না, ভিতরের, এইটা হলো আমাদের সেলাইয়ের মার্কিং। এই দিলাম আস্তে করে, ভিতরেরটা ফলো করা যায় বা বাহিরেরটা ফলো করা যায়, যে কোনো একটা। হ্যাঁ, যেহেতু আমি পিনা দিয়ে দিচ্ছি, আমি তো চাইলে এই ভিতরেরটাও মার্ক করতে পারি, বাহিরেরটাও মার্ক করতে পারি, তাই না? এই পাশের সাথে লাগে মার্ক করা যায়, আবার ওই পাশের সাথে, দুই পাশের সাথে তো মার্ক করবো না, যে কোনো এক সেট মার্ক করবো। তারপরে এই যে বাকি একটু থাকে না, এটা মার্ক করে দিব। এগুলা সিলভার পেন দিয়ে করাই ভালো, ঠিক আছে? পিনা দিয়ে করা প্রথম অনেক রিস্ক। প্রথমে পিনা দিয়ে করার দরকার নেই, দেখা যাবে যে ভুলভাল জায়গায় মার্ক করলে ওই প্রোডাক্টটি নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে এতটুকু হবে এখন মেশিনের সেলাই। হ্যাঁ, মেশিনের সেলাই যে করে, এখন আপাতত শাহেদ করে বা রূপম করে, যেই করে তাদেরকে দিয়ে এতটুকু সেলাই নিতে হবে মেশিনে পুরোটা। হ্যাঁ, একদম এভাবে ঘুরে এসে এতটুকু সেলাই, এটা সেলাই করলে এই অংশের কাজ শেষ। এরপরে এই সাইডটা আবার একটু রাফ করতে হবে, যেহেতু এটা আমার এখন কি এই হয়ে গেছে না, লেদারের গ্রিন পার্ট, তো এটা এইভাবে ঘষতে হবে। হ্যাঁ, এক্স্যাক্ট, এই ঘষলাম, ঘষার পর এখানে পেস্টিং মারবো, এখানে পেস্টিং মারবো, এটাকে এইভাবে ভাঁজ দিব। পরে আবার এখানে পেস্টিং মারবো, এখানে পেস্টিং মারবো, তার মানে এটাকে ঘষতে হবে। এটা ঘষা পরে এতটুকু পেস্টিং মারবো, এতটুকু পেস্টিং মারবো, এই বর্ষা। হ্যাঁ, ফ্রজের এটা না, যেটা যে শেষের দিকে ওইটা ছিল, হ্যাঁ, বা অফ হোয়াইট সুতাও দেওয়া যায়, অফ হোয়াইট দিলে একটু বেশি ফুটে থাকে আর কি। হ্যাঁ, এই আচ্ছা, এরপরে আরেক পার্ট আছে, এটা এটা এখন লাস্ট রাউন্ড, তার মানে এতটুকু ই করতে হবে। তো এটা আমরা যদি যাই কতটুকু আসে, একদম এইটা এভাবে ধরে যতটুকু আসে ওই মার্কটা করে ভিতর থেকে আসলে কিন্তু এটা আর একটু চেঞ্জ হইতে পারে। যেমন এই যে একটু ফাঁকা আছে না, ভিতর দিকে যেন কোথাও ফাঁকা না থাকে, ফাঁকা থাকবে না। হ্যাঁ, একদম পুরোটা এই জায়গাটা পুরোটা সলিড হয়ে যাবে, হ্যাঁ, কোনো ফাঁকা দেখা যাবে না, একদম সলিড হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এটাকে এভাবে ধরে এখানে মার্ক করে পরে মার্ক করে ফেলবো, রাফ করে ফেলবো। হ্যাঁ, মূলত এইখান থেকে এটা পুরোটাই রাফ আর কি। হ্যাঁ, রাফ করে আমরা সুন্দর করে, হ্যাঁ, এটা এভাবে বসাই। ডায়মন্ডের না, এখানে কোনো ডায়মন্ড কাট নাই, নরমাল পাঁচে আগাম টোটাল ওয়ালেটেই 0 পাঞ্চে। হ্যাঁ, সব ওয়ান নিডেল। আপনার স্যাম্পল কই? স্যাম্পল তো যে একটা আছে এখানে, স্যাম্পল দেখবেন, স্যাম্পলে তো কোথাও ডায়মন্ড কাট পাঞ্চ নাই। সব 0 পাঁচে। হ্যাঁ, সব 0 পাঞ্চ, 4 মিলির 0 পাঞ্চ। আবার শাহেদরে কোয়া লাগে, শাহেদ কি জানে না? আচ্ছা, এই জায়গাটা এই যে একটু ফাঁকা হয়ে থাকে না, এটাকে আমরা টাইট করে যদি বসাই তাহলেই হয়ে যাবে। অথবা এই জায়গাটা আমরা শুরুতেই ওই যে স্কিবার আছে না, বেবেলার অথবা এই যে স্যান্ড পেপার দিয়ে আমরা এই জায়গাটা হালকা একটু রাউন্ড করে দিব। এই বেশ, এই জায়গায়ও আমরা পেস্টিং দিয়ে দিব। তাহলে এইভাবে দিলে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, এদিকে কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা, লাস্টে আইসা এটাকে আমরা প্রথমে স্যান্ডিং করবো, এই জায়গাটা স্যান্ডিং করবো, স্ট্রেটলি স্যান্ডিং করবো, সাইডগুলো হালকা একটু কার্ভ করবো। হ্যাঁ, স্যান্ডিং করে কার্ভ করার পর আমরা এটারে গুলচি মারবো, মোটা করে গুলচি মারবো। এরপরে মার্ক করে আরেকটা মার্ক করে এটারে আমরা পাঞ্চ করবো। এটাতে 5 মিলি রাউন্ড পাঞ্চ আছে না, ওইটা 5 মিলি রাউন্ড পাঞ্চ করে এখান থেকে এই পর্যন্ত সেলাই হবে। এখানে সেলাইয়ের সময় একটু আছে, কাহিনী আছে, ওটা আমি পরে দেখাই দিব না। এখানে সেলাইটা, এই সেলাই তো এই পর্যন্ত যাবে,
এ পর্যন্ত যাবে, দুই পাশে এ পর্যন্ত যাবে, বাট এটারে আবার আটকাইতে হবে। এটারে আটকানোর জন্য আমরা কি করব, এই দিকে ফোঁটা করব, এই দিক থেকে পিনা দিয়ে এভাবে ফোঁটা করব, ফোঁটা করে ওই এই সেলের সাথে এটারে থাকবে পাঁচের সাথে, হ্যাঁ সাথের পাঁচের সাথে এটারে এদিক দিয়ে না টান দিয়ে করে দিব। মানে এই সাপোজ মনে করো যে লাস্ট পাঁচটা এইখানে আর এইখানে, হ্যাঁ। তা আমি এদিক থেকে সেলাই করে সুন্দর করে আসলাম, এখানে আসার পর এইখানে শেষ সেলাই, পাঁচ এইখানে শেষ, তখন আমি এইখান থেকে ধরে এইভাবে ফোঁটা করে এই সুতাটারে এই দিক দিয়ে ঢুকাই দিয়ে এখানে একটা প্যাচ দিয়ে দিব, মানে যেন এই মাথাটা আটকে যায়, হ্যাঁ। এই তারপরে আবার সুতা আরেক ঘর পিছনে নিয়ে এদিক দেয় না সুন্দর করে পুরো দিবি, ঠিক আছে না? হ্যাঁ, আশা করি পারবা, কোনো ঝামেলা হবে না।